जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया जिस शख्स की औलाद हुई हाफिज कुरान जिस शख्स की औलाद हुई हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा महशर में मिले करबुने एक साथ चलेगा महशर में मिले करबुने साथ चलेगा जोरे जोरे जबान खुले বলা যাবে কি আল্লাহু আকবার আব্দুল উজ্জা এমন একটা সন্তান যার মা নাই যার বাবা নাই নবীর কাছে যাইয়া আমার পয়গম্বরের জবানে এই কোরআনটা শুনিয়া কোরআনের পরিচয় পরিচিতি জানিয়া কোরআনের শ্রেষ্ঠত্ব মহত্ব বরত্ব জানিয়া কোরআনের কাছে দুর্বল হয়ে যায় হঠাৎ করে যখন শুনলো আমার পয়গম্বর মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে আহারে আমি তো আর কোরআন শুনতে পারবো না কোরআনের পরিচয় জানতে পারবো না এইভাবে কান্না করে 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 একেবারে নাস্তার টাইমেই চলে আসলো নাস্তার টাইমেই চলে আইসা আব্দুল উজ্জার চাচা এবং আব্দুল উজ্জা নাস্তা খাইতে বসলো আব্দুল উজ্জার চাচা তাকে দেখে আব্দুল উজ্জার চাচা তাকায় দেখে আব্দুল উজ্জা খায় না চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে চাচা ডাক দিয়া বলে ভাতিজায় আমার কেন গো তুমি কান্না করো কেন রে তোর চোখের পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে আব্দুল উজ্জা কই চাচা আমার এমন একটা শূন্যস্থান আছে এই শূন্যস্থানটাকে আপনি পূরণ করতে পারবেন গো চাচা যদি আপনি পূরণ করতে পারেন তাহলেই তো আমি আপনাকে বলতে পারবো যদি পূরণ করতে না পারেন তাহলেই আমি বলতে পারবো না আব্দুল উজ্জার চাচা কই ভাতিজা তোর জন্য আমি কি না করলাম ছোটবেলায় তুই মা হারাইছো তোমার বাবা নাই মা নাই সৎমা রাইখাও নাই সৎমাও তোমাকে দেখতে পারে না আমি চাচার কাছে তুমি লালিত পালিত হয়েছ বালেগ হয়েছ বড় হয়েছ আমি চাচা তোমাকে মহব্বত করিয়া বিবাহ করাইলাম ঘর করে দিলাম বাড়ি করে দিলাম আমি তোমার একটা শূন্যস্থান পূরণ করতে পারবো না এটা তো কোনোভাবেই হতে পারে না ও ভাতিজা বলো কি তোমার ভিতরের কষ্টটা তোমার মনের শূন্যস্থানটা তুমি কি বলো আমি মুহূর্তের মধ্যে পূরণ করে দিতে পারে আব্দুল উজ্জা কয় ও চাচা যান আপনার জবানে শুনতে চায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামের লোকটা কেমন আব্দুল উজ্জার চাচা কয় ও ভাতিজা ওই লোকটা তো অনেক ভালো ওকে তো আমরা ভালোবাসিয়া আমরা তাকে আল আমিন নামে ভূষিত করেছি কেন কি হয়েছে ও চাচা গো আমরা শুনেছি আমি শুনেছি এই মুহাম্মদ নাকি চলে গেছে মক্কা ছেড়ে মদিনায় তাহলে তুমি কি হয়েছে তোমার মদিনায় যদি চলে যায় সে তো আমাদের ধর্মের লোক না তুমি তো আমার ধর্মের লোক কিন্তু মুহাম্মদ তো আমার ধর্মের বিরোধী লোক সে চলে গেলেই কি হইল আর থাকলে কি হইল এগুলা মাথা থেকে ছেড়ে দাও আব্দুল উজ্জার চোখের পানি ডাক দিয়ে বলে চাচা আমি প্রতিনিয়ত আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাই আমি তার কাছে গিয়া কোরআনটা শুনি কোরআনের কথা শুনি গো কোরআনের মহত্ব শুনি কোরআনের পরিচয় পরিচিতি শুনি কিন্তু আমি আজকে যখন যাইলাম
যাইয়া শুনলাম মুহাম্মদ নাকি এই মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, আর আমি আর কোরআন শুনতে পারবো না, আমি আর কোরআনের পরিচয় জানতে পারবো না। ও চাচা গো, আমি এখন যে কোনো মূল্যে মক্কা ছাড়িয়া মদিনায় চলে যেতে চাই, আপনি আমার সাথে যাবেন কিনা বলেন? আপনি যদি যান তাহলেও আমি চলে যাব, যদি না যান তাহলেও আমি চলে যাব। আব্দুল উজ্জার চাচার মাথা গরম হয়ে যায়, ডাক দিয়ে বলে ভাতিজা মুহাম্মাদের কাছে তুমি যাইবা, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? তোমার মা নাই, বাবা নাই, আমি তোমাকে সুন্দর একটা মেয়ে দেখা বিবাহ করাই দিলাম, সুন্দর করে বাড়ি ঘর করে দিলাম, আর তুমি আমার কথা না মানিয়া তুমি মদিনায় মুহাম্মাদের কাছে চলে যাইবা সাধারণ একটা বানানো কোরআনের কথা শোনার জন্য। নাউজুবিল্লাহ কি বলা যাবে কি যাবে না বলেন? নাউজুবিল্লাহ। ও ভাতিজা আমার, যাওয়া যাবে না। যদি তুমি যেতে চাও, তোমাকে যে স্ত্রীটা আমি বিবাহ করাইছি তাকে তালাক দিয়ে যাওয়া লাগবে, তাকে তালাক দিয়ে যাওয়া লাগবে। আব্দুল উজ্জা বলে, চাচা গো, আপনি জানেন না একজন কোরআন প্রেমিকের কাছে কোরআনটা তার কাছে সবচেয়ে দামি, দুনিয়ার স্ত্রীর কোনো দাম নাই, কোরআনের মোকাবেলায় স্ত্রীর কোনো দাম নাই। আপনার সামনে আমি সাক্ষী রাইকা আমি তালাক পর্যন্ত দিয়া দিলাম। চাচা কই ভাতিজা, শুধু স্ত্রীকে তালাক দিলে হবে না, তাহলে কি করা লাগবে? তোমার বাবার রেখে যাওয়া সম্পদ আমার নামে লিখে যাওয়া লাগবে। কিছুক্ষণের মধ্যে আব্দুল উজ্জা সব লিখে দিয়েছে। আব্দুল উজ্জা কয়, চাচা এরপরেও আমি যেতে চাই, এরপরে আমাকে যাওয়ার সুযোগ করে দেন। চাচা কই, না না, তোমাকে যে কাপড় চোপড় আমি কিনে দিলাম এগুলা রেখে যাওয়া লাগবে, আমাকে দিয়ে যাওয়া লাগবে। আব্দুল উজ্জা শরীর থেকে জামাটা খুলিয়া পায়ের জুতা খুলিয়া চাচার সামনে রেখে দেয়, সমস্ত সম্পদ দিয়া দেয়, কাপড় চোপড় দিয়া দেয়, পরনের লুঙ্গিটা একমাত্র তার সম্বল। ও চাচা বিদায় দাও গো, আমি চলে যেতে চাই, মদিনা মুনাওয়ারায় চলে যেতে চাই, কোরআন শোনার জন্য, কোরআনটা জানার জন্য, কোরআনের বিরোধিতা করার জন্য না, কোরআনের পক্ষে একজন সাপোর্টার হওয়ার জন্য। চাচা কয়, না না, আমার টাকার দেওয়া কিনা এই তোর পরিহিত লুঙ্গিটা, এই লুঙ্গিটা পর্যন্ত আমি চাচাকে দিয়ে যাওয়া লাগবে। আব্দুল উজ্জা চোখের পানি ফেলাইয়া ডাক দিয়ে বলে, চাচা আপনি তো নিষ্ঠুর হবেন না, আপনি তো নিষ্ঠুর হবেন না, আল্লাহর হস্তে আপনার কাছে আমি এই লুঙ্গিটা ভিক্ষা চাই। এই কথাটা বলা মাত্র আব্দুল উজ্জার চাচা, বদমাইশ চাচা, ঘোড়া চালানোর চাবুক দিয়া আব্দুল উজ্জার উপরে আঘাত করেছে। আঘাত করে করে সারা শরীর থেকে রক্ত ঝরঝর করে জমিনের মধ্যে পড়তেছে। আব্দুল উজ্জার লুঙ্গিটা টান মেরে ছিঁড়ে দিয়েছে, লজ্জাস্থান দেখা যায়, সব দেখা যায়। আব্দুল উজ্জার হুঁশ ফিরে আসে না, অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে আসে, আমার মালিকের দিকে তাকে বলি, মালিক আমি তো তোমার কোরআনের জন্য আমি স্ত্রীকে তালাক দিলাম, সম্পদগুলা সব আমার চাচাকে দিয়া দিলাম, আর তুমি তাকায় দেখো রে, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত চাচা নিয়ে গেছে, এরপরেও আমি তোমার কোরআন মানতে চাই। এই বলে কান্না করে 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 যাওয়ার রাস্তায় তাকায় দেখে রে, সৎমার ঘর দেখা যায়। সৎমায়ের কাছে গিয়া বলে, মা আমাকে একটা কাপড় দেন, আমার বাবার রেখে যাওয়া কত কাপড় চোপড় আছে, এই কাপড়টা দেন আমাকে, আমি লজ্জাস্থান ঢাকিয়া মদিনা মুনাওয়ারায় চলে যাব মুহাম্মাদের কাছে কোরআন জানার জন্য। ও মা একটু তাকায় দেখেন না, আমার অবস্থা বড় ভয়াবহ। এই মা ঘর থেকে পুরাতন একটা কম্বল দেওয়ার পরে কম্বলটা দুইটা টুকরা করিয়া একটা টুকরা দিয়া শরীরটা ডাকলো, আর একটা টুকরা দিয়া লজ্জাস্থান ডাকিয়া 16 দিন 16 রাত এই পায়ে হেঁটে 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 মদিনায় মসজিদে নববীর মাঝে গিয়া উপস্থিত হয়ে যায় ফজরের আজানের সময়। তাকায় দেখে রে, হযরত বিলাল কোরআনের পাখিটা এত সুন্দর করে আজান দিতেছে, এত সুন্দর করে মুয়াজ্জিনের কণ্ঠে আজানের আওয়াজ শোনা যায়। আব্দুল উজ্জা মনে মনে আনন্দিত হয়ে যায়,
যায় কিছুক্ষণের মধ্যেই তো সে কোরআনওয়ালা নবী আসবে মসজিদে নববীর মধ্যে ঢুকে ইমামতি করার জন্য। মসজিদে নববীর কাছে দরজার সামনে দাঁড়ায়া চোখের পানি ফালায় ফালায় কান্না করে। নামাজের আগ মুহূর্তে আমার পয়গম্বর মসজিদে নববীর মধ্যে ঢুকবে, তাকায় দেখে রে আব্দুল উজ্জা চোখের পানি ফালায় ফালায় দাঁড়ায় কানতে পারে না, দাঁড়াইতে পারে না। 16 দিন হয়ে গেল, খানা নাই পানি নাই, আর তো মায়ের তো খাইছে। শরীরটা দুর্বল নাকি শক্তিশালী? এই দুর্বল শরীর নিয়ে আমার আল্লাহর নবীর কাছে দাঁড়ায়া কান্না করে বলে, নবী আমি এমন একজন বান্দা গো, আমি একজন বান্দা যে বান্দাটার দুনিয়ার মধ্যে মা নাই, দুনিয়ার মধ্যে বাবা নাই, কেউ নাই। আমার চাচার কাছে আমি থাকতাম, এর মাঝে মাঝে আমি কোরআন শোনার জন্য, কোরআনটা মানার জন্য, কোরআনের পক্ষে একজন লোক হওয়ার জন্য আমি চাইতাম। কিন্তু আপনি যখন চলে আসলেন আমি মক্কার মধ্যে থাকতে আর মনে চাই না। এজন্য পাগলের মতো আমি মদিনায় আসতে গিয়া আমি বাড়ি ছাড়লাম, আমার ঘর ছাড়লাম, স্ত্রীকে পর্যন্ত তালাক দিলাম। সব কিছুর বিনিময় আমি কোরআনটা মানতে চাই, আমি কোরআনের বিরোধিতা করতে চাই না। ও পয়গম্বর আপনার কি দয়া হয় না? আপনার কি মায়া হয় না? হাত মুবারক বাড়ায় দেন না, আপনার হাতে মুসলমান হইয়া কোরআনের পাখি হয়ে যা। আসতে বলেন সুবহানাল্লাহ। নবী আমার মুসলমান বানায় দেন, মুসলমান বানায়া দেওয়ার পরে নামাজ পড়লো, একবারে আল্লাহর কোরআনের পরিপূর্ণ পাখিতে রূপান্তরিত হয়ে যায়। এবার আসেন যেই কথাটা বলতেছিলাম, মাইয়াশতারি লাহওয়াল হাদিস, আল্লাহর পয়গম্বর যখন কোরআনের দাওয়াত দেয় আর বেঈমানেরা কোরআনের বিরোধিতা করে, আর বেঈমানরা তাকায় দেখে রে তারা যত কিছুই পদ্ধতি গ্রহণ করুক না কেন তাদের পদ্ধতি গ্রহণটা পরাজিত হয়ে যায়। আর মুহাম্মাদের বিরোধিতা যতই করুক না কেন, এই কোরআনের বিরোধিতা যতই করুক না কেন, এক একজন সাহাবী এই কোরআনের পক্ষে যাইতে যাইতে একেবারে কোরআনের কাছে এত দুর্বল হয়ে যায়, আব্দুল উজ্জার মতো মানুষ এই কোরআনের জন্য সব কিছু ছাইরা দিতে বাধ্য হয়। ঠিক না বেঠিক? हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हर कल्ब में चाहत की एक आग लगा देंगे। हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हर कल्ब में चाहत की एक आग लगा देंगे। क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे, हर फर्द को इसका हम दीवाना बना देंगे। हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे। कुरान की अज़मत की उनको भी खबर दे दो। अल्लाहु अकबर बोले। कुरान की अज़मत की उनको भी खबर दे दो, दुनिया की ओ अफसानी, दुनिया की ओ अफसानी ज़हनों से भुला देंगे। हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हर कल्ब में चाहत की एक आग लगा देंगे। আল্লাহু আকবার, জোরে বলি। তাহলে কি বুঝলেন? বেঈমানেরা কোরআনের বিরোধিতা করে সফল হয়েছে নাকি বিফল?
তারা একদিক দিয়ে চেষ্টা করে কোরআনকে দাবিয়ে দেওয়ার জন্য, কোরআনকে নিষ্পেষিত করার জন্য। অপর দিক থেকে মহান রব্বুল আলামিন কোরআনের আকর্ষণ মানুষের ভিতরে ঢুকায় দেয়। তারা প্রথম সিদ্ধান্ত নিয়েছিল মুহাম্মদকে শেষ করে দেওয়ার জন্য। দ্বিতীয় সিদ্ধান্ত নিয়েছিল কোরআন যেখানে পড়া হবে, কোরআনের দাওয়াত যেখানে দেওয়া হবে, সেখানে যেন হট্টগোল সৃষ্টি করে দেয়। এই সিদ্ধান্তে তারা পরাজিত হয়েছে, তাদের মাথা গরম হয়ে যায়। 3 নম্বর সিদ্ধান্ত নিয়েছিল নজর বিন হারেসের মতো চূড়ান্ত পর্যায়ের বেঈমানের মাধ্যমে বিভিন্ন বই পুস্তক আইনা, গল্প গুজবের ইসলাম বিরোধী বইগুলো আইনা, উপন্যাসের বই মানুষকে শোনায় শোনায় কোরআন থেকে দূরে রাখবে। কিন্তু হিতে বিপরীত হয়েছে কিনা বলেন? তারা করতে চেয়েছে একটা, হয়ে গেছে আরেকটা। তারা যতই চেষ্টা করেছে তাদের চেষ্টাগুলো বিফল হয়েছে, বরঞ্চ তাদের চেষ্টার কারণে তাদের যে শাস্তিগুলো হওয়ার কথা সেই শাস্তিগুলো মজবুত হয়েছে। ঠিক না ঠিক করে আল্লাহ পাক এক শাস্তির ব্যাপারে বলেছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। ওদের জন্য এই কোরআন বিমুখতায় যারা জীবন যাপন করেছে তাদের জন্য আল্লাহ পাক রেখেছে অপমানদায়ক শাস্তি। ময়দানে মাহশারে কোটি কোটি মানুষের সামনে এদেরকে এমনভাবে অপমানদায়ক শাস্তি দেওয়া হবে যে শাস্তি দেখেই মানুষগুলা বুঝতে পারবে এই লোকগুলা এই কোরআনের বিরোধী ছিল, কোরআন থেকে দূরে থাকছিল, এই কোরআনের বিরোধিতায় তারা জীবনটা কাটিয়ে দিয়েছিল। এজন্যই তাদের এই অবস্থা। এজন্য এই কোরআনের বিরোধিতা নবীজির যুগে ছিল আর বর্তমানে নাই। না নাই, আছে সত্যি। এবার শুনেন, কোরআনের বিরোধিতায়, কোরআন বিমুখতায় যারা জীবন যাপন করে এদের যে অসংখ্য অগণিত শাস্তি রয়েছে, এর মধ্যে আল্লাহ পাক সূরা তোহার মধ্যে এদের আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তোহার মধ্যে এদের শাস্তি, দুনিয়া এবং আখিরাতের শাস্তিগুলো উল্লেখ করেছেন। এবং কোরআনের বিভিন্ন জায়গায়ও উল্লেখ করেছেন। ওমান আ'রাদা আন যিকরি আই আনিল কুরআন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক বলে, যারা কোরআনের বিরোধিতা করতে গিয়া কোরআনের বিমুখতায় জীবনটাকে অবলম্বন করেছে, জীবন যাপন করেছে, তাদেরকে আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যে সমস্ত শাস্তি দিব এর মধ্যে একটা শাস্তি হলো ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের দুনিয়ার জিন্দেগিটাকে আমি সংকীর্ণ করে দিব। বলে কেমন সংকীর্ণ করে দিব? তাফসীর ইবনে কাসিরের মধ্যে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যাগুলো উল্লেখ করেছেন ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি। এর মধ্যে সুন্দর একটা ব্যাখ্যা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যারা কোরআন বিমুখতায় জীবনটা কাটিয়েছে দুনিয়ার মধ্যে তাদের জীবনটা এমন হবে রে, তারা পুরা জিন্দেগিতে আমার মালিকের রহমত থেকে বঞ্চিত থাকবে। আরেকটা ব্যাখ্যা হলো, তাদের এই হায়াতের জিন্দেগিটা এমন হবে দুনিয়ার কোথাও তারা শান্তি পাবে না, সুখ পাবে না, না পারিবারিকভাবে, না ব্যক্তিগতভাবে, না পারিবারিকভাবে, না সামাজিকভাবে, না অর্থনৈতিকভাবে, না রাষ্ট্রীয়ভাবে, কোনোভাবেই তারা সুখ শান্তি পাবে না। লক্ষ কোটি টাকার মালিক হবে ঠিক, কিন্তু তারা সুখ কি জিনিস তারা বুঝবে না। কারণ যেখানে রবের সন্তুষ্টি নাই, যেখানে রবের রহমত নাই, দয়া নাই, সেখানে শান্তি আসতে পারে না। আরেকটা ব্যাখ্যা হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এর আরেকটা ব্যাখ্যা হলো তাদের এই কবরের জীবনটা এমন হবে, তাদেরকে কবরে রাখার পরে তাদেরকে কবরে এমনভাবে চাপ দিবে, কবরের জিন্দেগিটা সংকীর্ণ হয়ে আসবে, তার শরীরের প্রত্যেকটা হাড্ডিগুলা উল্টা পাল্টা হয়ে যাবে। এটা কি সহজ না কঠিন? কঠিন না সহজ? জোরে বলেন।
ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি কোটি কোটি মানুষের সামনে ওই কোরআন বিমুখতায় যারা চলেছে, কোরআন থেকে যারা দূরে থেকেছে, কোরআনকে যারা মানে নাই, তাদেরকে আমি অন্ধ বানাইয়া উঠাবো, অন্ধ বানাইয়া উঠাবো। কেমন অন্ধ বানাবো? তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে, তাদেরকে এমন অন্ধ বানাবে, তারা যেখানেই থাকবে, যেখানেই তাকাবে, যেই দিকেই তাকাবে সেদিকেই শুধু জাহান্নাম, সেদিকেই শুধু জাহান্নাম, জাহান্নাম ছাড়া তারা কিছু দেখবে না। জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আরেকটা ব্যাখ্যা এসেছে, তারা কিছুই দেখবে না, এত অন্ধ হবে, তাদেরকে দেখে কোটি কোটি মানুষ বুঝতে পারবে যাতে তারা কোরআনের বিরোধী ছিল, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, যার কারণে তাদেরকে রব অন্ধ বানায় দিছে। এর মানে এটা নয় যে অন্ধ বানানোই শেষ, তার আর কোনো শাস্তি হবে না। এটা তো সবচেয়ে ছোট শাস্তি, অন্ধ বানানো তো এটা তেমন কোনো শাস্তি না, বাকি শাস্তি তো আছেই। ওয়াকালা রব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। তারা ডাক দিয়ে বলবে, ও দয়ার মালিক, ওগো আল্লাহ, কেন আমাকে তুমি অন্ধ বানাইলা? আমি তো আসলে অন্ধ ছিলাম না। ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো অন্ধ ছিলাম না, দুনিয়ার মধ্যে আমি চক্ষুষ্মান ছিলাম, যার কারণে আমি এই চোখ দিয়ে আমি দুনিয়ার আলো বাতাস সব দেখেছি। আমি আমার মাকে দেখেছি, আমি আমার বাবাকে দেখেছি, আমি আমার স্ত্রী সন্তানকে দেখেছি, আমি আমার আত্মীয় স্বজনকে দেখেছি। ওয়াকাদ কুনতু বাসীরা, আমি সব দেখেছি। কেন কে আজকে তুমি অন্ধ বানাইলা? অন্ধ কেন বানিয়েছো? আমার আল্লাহ বলবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এই দুনিয়ার মধ্যে তোমার কাছে আমার কোরআনটা পৌঁছেছিল ওলামায়ে কেরামের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে, সাহাবায়ে কেরামের মাধ্যমে। এই কোরআনটা পৌঁছার পরে তুমি কোরআন থেকে এমনভাবে মুখ ফিরিয়ে নিয়েছো, কেমন জানি কোরআনকে ভুলে গিয়েছিলে, আমার আয়াতের বিরোধিতা করেছো, আমার আয়াত থেকে তুমি দূরে সরে গিয়েছিলে। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, এজন্য আমি আল্লাহ পাক তোমাকে ভুলায় দিলাম, তোমাকে অন্ধ বানায় দিলাম। আর এই অন্ধ বানানোই কিন্তু সর্বশেষ শাস্তি না, এটা শাস্তির একটা ভূমিকা। সর্বশেষ শাস্তি তো কী পরিমাণ, এটা সময় থাকলে আরও আলোচনা করে বুঝাইতে পারতাম। এবার আসেন মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন, ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহি। যারা আমার আয়াতের বিরোধিতা করে, যারা আমার আয়াতকে বিশ্বাস করে না, যারা আমার এই কোরআনের বিমুখতায় জীবন যাপন করেছে, ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা, এই মান আসরাফা যারা সীমা লঙ্ঘন করেছিল, যারা বাড়াবাড়ি করেছিল, তাদেরকে আমি এভাবেই শাস্তি দিব। আর যারা আমার আয়াতের বিরোধিতা করেছে, আয়াতকে বিশ্বাস করে নাই, বিরোধিতা করেছে, তাদেরকেও আমি এভাবেই শাস্তি দিব। ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। এই শুনে রাখো বেঈমানের দল, অপরাধীর দল, ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। যত কঠোর হতে পারে, কঠোর থেকে কঠোর, শক্তিশালী থেকে অধিক শক্তিশালী শাস্তি হলো আমার এই আখিরাতের শাস্তি, আমার জাহান্নামের শাস্তি। ওয়া আবকা, এবং দুনিয়ার শাস্তি ছিল ক্ষণস্থায়ী, আর এই আখিরাতের শাস্তিটা চিরস্থায়ী। এই শাস্তির শুরু আছে, কোনো শেষ নাই। নাউযুবিল্লাহ, জোরে জোরে বলে। এই জন্য কোরআনের পরিচয়, কোরআনের পরিচিতি জানা দরকার আছে না নাই? কোরআনের পরিচয় যদি জানি, আমরা কোনোদিন কোরআনের বিরোধিতায় যাব না। কোরআনের পরিচিতি যদি জানি গো, আমরা কোনোদিন কোরআনের বিরোধিতায় যাব না, কোরআন থেকে মুখ ফিরাবো না। আর কোরআন থেকে যদি মুখ না ফিরায়, আল্লাহ পাক আমাদেরকে এই পরিমাণ শাস্তি দিব না। আমার আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে জানা দেন, ফালা উকসিমু বিমাওয়াকিআন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার, জোরে আল্লাহ পাক রব্বুল আলামিন
এমন একটা জিনিসের কসম খেয়েছেন, কোরআনের পরিচয় তুলে ধরতে গিয়া, কোরআনের বরত্ব মহত্ব বলতে গিয়া আমার আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে জানায় দেন, ফালা উকসিমু বিমা ওয়াকিউন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তাআলামুন আযীম। ও দুনিয়াবাসী শুনে নাও, ভালো করে শুনে নাও, ফালা উকসিমু বিমা ওয়াকিউন নুজুম, আমি এমন একটা জিনিসের কসম খাইলাম, ভালো করে শুনে নাও, বিমা ওয়াকিউন নুজুম, এই যে আকাশের মধ্যে তারকা উঠে, এই তারকা গণনা করার মতো দুনিয়ার মধ্যে কারো শক্তি আছে না নাই? দুনিয়ার মধ্যে এই তারকা গণনা করার মতো কোনো শক্তি নাই। এই তারকাগুলা যেখান থেকে উদিত হয়, যেখানে অস্ত যায়, ওই সমস্ত জায়গাগুলোর কসম খায়া আল্লাহ পাক বলে ফালা উকসিমু বিমা ওয়াকিউন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তাআলামুন আযীম। আসমানটা কত বড়, এর কোনো কুল কিনারা আমাদের জানা নাই। কি পরিমাণ চন্দ্র, কি পরিমাণ তারকা উঠে, এটা আমাদের কোনো জানার ক্ষমতা নাই। কত জায়গা থেকে উঠে, এটা আমাদের জানার কোনো ক্ষমতা নাই। কত জায়গায় ডুবে, এটা জানার কোনো ক্ষমতা নাই, এটা জানার কোনো শক্তি নাই। আল্লাহ পাক এই অসংখ্য অগণিত সীমানা পার করিয়া আল্লাহ পাক ওই উদয়স্থল এবং অস্তস্থলের যেখানে উদয় হয়, যেখানে আবার অস্ত যায়, সমস্ত জায়গাগুলোর কসম খায়া বলে। শুধু তাই না, এর চেয়েও বড় জায়গার কসম খায়া আমি বললাম লা কুরআনুম কারীম, এটা মহান একটা কুরআন, এমন মহান একটা কুরআন। ও বৃদ্ধ বাবারা, যুবক, ও পর্দার আম্মা জানেরা, ও আমার বাবারা, আমরা বাড়ির মধ্যে ফার্নিচার বানাই, দামি দামি কাঠ দিয়া ফার্নিচার বানাই, শোকেস বানাই, আলমারি বানাই, খাট বানাই, সোফা বানাই, সবচেয়ে দামি দামি খাট দিয়া বানাই। আর যে একটা রিহাল, এটা একবারে বাজারের মধ্যে সবচেয়ে কম দামি রিহাল। তবে মনে রাখবেন রে বাবা, এটার দাম তখন বেড়ে গেছে, তখন লাখ লাখ টাকার কাঠ থেকে বেড়ে গেছে, যখন এই রিহালটা কোরআনের সাথে লেগেছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই যে আমরা পাঞ্জাবি বানাই, বিভিন্ন কাপড় বানাই, এই কাপড়গুলা কত দামি, কত দামি, কিন্তু যখন আমরা কোরআনের গিলাফ বানাই, সবচেয়ে কম দামি কাপড় দিয়া বানাই, কিন্তু ওই কম দামি কাপড়টা লক্ষ কোটি কোটি টাকার দামের কাপড়ের চাইতে দামি হয়ে যায় যখন ওই কাপড়টা কোরআনের সংস্পর্শে এসে যায়। ঠিক না বেঠিক? আমার মালিক লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পৃথিবীর মধ্যে বেঈমানরা যত কিতাব, যত পুস্তক আনুক না কেন, উযু দিয়া ধরতে হবে এমন কোনো বিষয় না, কিন্তু আমার মালিকের এমন একটা কালাম যেটাকে উযুকারী ছাড়া, পবিত্রতা অর্জনকারী ছাড়া ধরতে পারবে না। আপনারা ভালো করে জানেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনটার পরিচয় তুলে ধরতে গিয়া কত বড় কসম খেয়েছেন। আমার মালিক এই কোরআনটাকে ইন্নাহু লাকুরআনুন কারীম, এত বড় মহান কিতাব বানিয়েছে, এত বড় সম্মানিত কিতাব বানিয়েছে। এই কিতাবের বিরোধিতা না করিয়া কিতাবের পক্ষে যারা থাকে, এদেরকে দামি বানায় দেয়, মহান বানায় দেয়। সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি হলো 4 জন ফেরেশতা। বলে এই 4 জন ফেরেশতার মধ্যে সবচেয়ে দামি কে? সবচেয়ে দামি হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও জিবরাইল, কেন গো তোমার এত দাম বেড়েছে? তুমি কেন সবার চাইতে শ্রেষ্ঠ? জিবরাইল বলে, আমার কোনো যোগ্যতা নাই, তবে আমি জানি আমার মাধ্যমে এমন একটা কাজ হয়েছে যে কাজটা অন্য কোনো ফেরেশতার মাধ্যমে হয় নাই। বলে কাজটা কি? বলে কাজটা হলো আমার আল্লাহর কালাম কুরআনুল কারীমটাকে আল্লাহ পাক আমার মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পাঠিয়েছে। এই জন্য আমি জিবরাইলের দাম অগণিত অসংখ্য ফেরেশতার চেয়ে দামি। জুড়ে জুড়ে বলা যাবে কি মারহাবা। ও শায়েস্তাগঞ্জের যুবক, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক ভাইয়েরা, আমরা জানি আজকে একটা রাত, গতকালকে একটা রাত, আগামীকালকে একটা রাত। আমাদের জন্ম নয়, দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত রাত্র আসবে গণনা করা সম্ভব না, এই গণনা করা যাবে না।
অসংখ্য অগণিত রাত্র, কিন্তু ওই রাত্রগুলোর মধ্যে একটা রাত্র এমন আছে গো, যে রাত্রিটাকে বলা হয় লাইলাতুল কদর। ও লাইলাতুল কদর, তোমার মধ্যে এমন কি আছে রে, তোমার মধ্যে এমন কি আছে যার কারণে মহান আল্লাহ পাক জানায় দিলেন লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 রাত্রি থেকেও দামি। তোমার মধ্যে কি আছে লাইলাতুল কদর? জবাব দেই শুনিয়াবাসী, ও দুনিয়ার মানুষ, আমার মধ্যে কোনো যোগ্যতা নাই, আমি তবে এতটুকু জানি, আমার এমন একটা রাত্র যেই রাত্রিতে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফটাকে নাজিল করেছেন, এই জন্য আমার দাম বেড়ে গেছে, সমস্ত রাত্রির চেয়ে আমার দাম বেড়ে গেছে। এবার আসেন, আরবি 12 মাসের নাম আপনারা অনেকেই জানেন না, তবে রমজানুল মুবারক এমন একটা মাস, 12টা মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও রমজানুল মুবারক, কেন গো তোমার এত দাম, কেন তোমার এত দাম? তোমার মধ্যে এমন কি যোগ্যতা আছে, এমন মধ্যে এমন কি ক্রেডিট আছে, তোমার মধ্যে এমন কি অভিজ্ঞতা আছে? রমজানুল মুবারক সুন্দর করে জবাব দিয়া দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই 12 মাসের মধ্যে আমার এমন একটা গুণ, এমন একটা বৈশিষ্ট্য আছে আমার মধ্যে, এই মাসে রমজান মাসে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমটাকে নাজিল করেছে। এই জন্য এই বাকি 11 মাসের তুলনায় আমি রমজানুল মুবারকের দাম বেড়ে গেছে। এবার বলেন, বিরোধিতা করে বেড়েছে নাকি কোরআনের পক্ষে থেকে বেড়েছে? লক্ষাধিক পয়গম্বর আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো আমাদের পয়গম্বর আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার চাইতে দামি, সবার চাইতে শ্রেষ্ঠ। তার কেন দাম বেড়েছে? তিনি জবাব দেয়, আমার শ্রেষ্ঠত্ব বাড়ার যত মাধ্যম আছে, যত কারণ আছে, অন্যতম একটা কারণ আমার উপরে আল্লাহ 30 পারা কুরআনটাকে নাজিল করেছে। এই জন্য আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম সমস্ত নবী রাসূলদের মধ্য থেকে বেড়ে গেছে। জোরে জোরে বলা যাবে কি মারহামা? ও যুবক বন্ধু আমার, পৃথিবীতে অসংখ্য গণিত মানুষ আছে, সবার চাইতে সবচেয়ে দামি মানুষগুলা হলো কোরআনওয়ালা মানুষ, কোরআনওয়ালা আলেম, কোরআনের হাফেজ। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য টাকাওয়ালারা কোরআনের ছাত্রদেরকে বাঁকা চোখে তাকায়, ওদের চোখটাকে জাহান্নামে আল্লাহ পাক দিয়া দিবে। যাদের দিকে বাঁকা চোখে তাকাইলো তাদেরকে আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম দান করবে। ঠিক না বেঠিক? জোরে কর। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, अल्लाहु अकबर, जोरे बोले। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा। महशर में मिले करबुने एक साथ चलेगा, महशर में मिले करबुने साथ चलेगा। जोरे जोरे जबान खुले बोला जाबे कि अल्लाहु अकबर। किताबुन अंज़लनाहु इलैका लितुखरिजन नासा मिनाज जुलुमाति इलान नूर। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি এই কিতাবটা কেন নাজিল করেছি? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর।
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই পবিত্র কোরআনটাকে আমি নাজিল করেছি এটার বিরোধিতা করার জন্য নয়, এটার ব্যাপারে মিথ্যা কথা বলার জন্য নয়, এটার পক্ষে থাকার জন্য। যেমন পক্ষে থাকবা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও পয়গম্বর, আপনি নিজে আমল করবেন এবং আপনার ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবে, আপনার ওয়ারিস যারা হবে, প্রত্যেকটা উলামায়ে কেরামের উপরে এই দায়িত্ব, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনের মাধ্যমে উলামায়ে কেরাম এই কোরআনের মাধ্যমে মানুষকে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, জাহান্নামের অন্ধকার রাস্তা থেকে বাঁচায়া জান্নাতের আলোময় রাস্তায় নিয়ে আসবে। নবীর যে দায়িত্ব ছিল, উলামায়ে কেরামের সেই দায়িত্ব, কোরআনওয়ালাদের সেই দায়িত্ব, কোরআনের কমিটিদের সেই দায়িত্ব, কোরআনের মাদ্রাসাওয়ালাদের সেই দায়িত্ব। ও যুবক, এই কোরআনটা এমন একটা বাণী, এই কোরআনটা এমন একটা বস্তু, এই কোরআনটা এমন একটা মহান কিতাব। এই কোরআনের সাথে যারা লাগবে, এই কোরআনের সাথে যারা লাগবে, এই কোরআনের সহযোগিতায় যারা কাজ করবে, তাদের দাম একজন বাড়ায়া দিবে, চিল্লায়া বলো তার নাম। আর যারা কোরআনের বিরোধিতা করবে তাদেরকে ধ্বংস করে দিবে, তাদেরকে জাহান্নামের আগুনে ফালাইবে, এদেরকে অন্ধ করে উঠাবে, এদের দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিটাকে আল্লাহ পাক সংকীর্ণ করবে, আযাবযুক্ত জিন্দেগি করবে। যিনি করবেন চিল্লায়া বলো তার নাম। এজন্য মুহতারাম হাজিরিন, কোরআন বিমুখতার ভয়াবহ শাস্তি, ভয়াবহ পরিণামের যে শাস্তিগুলো টুকটাক বলেছি, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে শাস্তিটা, সেই শাস্তিটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের ময়দানে আমাদের মধ্যে যারা কোরআনের বিরোধিতা করেছে, করবে, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, যারা কোরআনের বিমুখতায় জীবন যাপন করেছে, করবে, তাদের বিরুদ্ধে সরাসরি ডাইরেক্ট আল্লাহর রাসূল সাক্ষ্য দিবে, মালিক ওদেরকে আযাবে গ্রেফতার করো, ওরা এই কোরআনের বিরোধিতাই করেছে, তারা এই কোরআনের বিরোধিতায় জীবন যাপন করেছে। ওয়াকালার রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও রব, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, ও গো রব্বে কাবা, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওই যে আবু জাহিল্লা কোরআনের বিরোধিতায় জীবন কাটিয়ে দিয়েছে, আবু লাহাব্বা কোরআনের বিরোধিতায় জীবন কাটিয়ে দিয়েছে, আবু জাহিল্লা সহ উতবা, শাইবা, নজর বিন হারেস সহ বড় বড় ছোট ছোট সব বেঈমান যারা কোরআনের বিরোধিতা করেছে, তাদের নাম নবীজি ডাইরেক্ট বলে দিবে, ইনডাইরেক্ট হবে না। বর্তমান জমানায় যারা কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের বিরোধিতা করে, কোরআনের আলেমকে জেলে ঢুকায়, কোরআনের কথা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেই থাকে, কোরআনের মাদ্রাসা বন্ধ করার জন্য রাতের পরে রাত, দিনের পরে দিন চেষ্টা করে, এদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফুরকানের 30 নম্বর আয়াত এই প্রকাশ করে দেয়, আমাদের সামনে স্পষ্ট করে দেয়। নবীজি এই আয়াত অনুযায়ী ওয়াকালার রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনের বিরোধিতায় যারা জীবন যাপন করেছে, কোরআন থেকে যারা মুখ ফিরে নিয়েছে, তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে জাহান্নামে দেওয়ার জন্য। জোরে জোরে বলি নাউজ। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি, এটা আমাদের ঈমানের দাবি। আমরা আমাদের বাবাকেও ভালোবাসি, এটাও সত্য কথা। আমরা আমাদের এমপিকে ভালোবাসি, সেটাও সত্য কথা। আমরা আমাদের মন্ত্রীকে ভালোবাসি, সেটাও সত্য কথা। আমরা আমাদের নেতা কেতাকে ভালোবাসি, এটাও সত্য কথা। আমরা আমাদের মেম্বার চেয়ারম্যানকে ভালোবাসি, এটাও সত্য কথা। এটা চিরসত্য কথা। সবাই ভালোবাসার পাত্র। স্ত্রী সন্তানকে ভালোবাসি, এটাও সত্য কথা। মিথ্যার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আল্লাহর কসম, এই দেশটা মুসলমানের দেশ, এই দেশে কোরআনের দেশ, এই দেশে হাজারো হাজার মাদ্রাসা
মাদ্রাসা আছে, হাজারো হাজার মসজিদ আছে, এই দেশে লক্ষাধিক কোরআনের আলেম আছে, এই দেশে কোরআনের লক্ষাধিক হাফেজ কোরআন আছে। এই কোরআনের হাফেজকে বন্ধ করে দেওয়ার জন্য যারা চেষ্টা করবে, যারা এই মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য, জামিয়া রশিদিয়াকে বন্ধ করে দেওয়ার জন্য, এই মাদ্রাসা সহ কওমি সমস্ত মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের ওলামায়ে কেরামকে বন্ধ করে দেওয়ার জন্য, তাদের জবানে তালা লাগিয়ে দেওয়ার জন্য যেই চোখ দিয়ে তাকাবে, আল্লাহর কসম এই চোখগুলা উপড়ে ফেলতে কারা কারা রাজি আছেন? দুই কানা হাত আল্লাহকে দেখায় দেয়।